আরো একটা আশ্চর্যের ব্যাপার হতো, আহলে হাদিস ভাইরা এই হাদিসের উপরে আমল করার জন্য গোড়াই ভুল তো ওই করে যে পার সাথে পা লাগায় দেয়, কাদের সাথে কা লাগায় না। ওটা তো জুত মতো জুত হয় না, ওই জন্য লাগায় না, যেখানে জুত পাই সেখানে লাগায়। এটা তো একটা ভুল করেই। দ্বিতীয় ভুল হলো, প্রত্যেক ব্যাখ্যাকার, এই হাদিসের কিতাবের যত ব্যাখ্যাকার আছে প্রত্যেক ব্যাখ্যাকারের বক্তব্য কাতার সোজা করার জন্য মিলাতে হবে টাকনুগিরা। কারণ আপনি দেখেন, মোটা মানুষ বলেন, জ্ঞানা মানুষ বলেন, লম্বা মানুষ বলেন, খাটো মানুষ বলেন, টাকনুগিরার পিছনের টুক মাপ দিবেন, এটা সমান। টাকনুগিরার পিছনের টুক মাপ দিবেন, এটা সমান। কিন্তু টাকনুগিরার সামনের টুক, পাও, মাথা, আঙ্গুলের মাথা পর্যন্ত সবার কি এক মাপের? কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, ওরা যে মিলায় তা আঙ্গুলের সাথে আঙ্গুল মিলায়, পিছন মিলায় না। দেখছেন দেখছেন আঙ্গুলের সাথে আঙ্গুল মেলায়, এমনকি একজন আর একজনের আঙ্গুল পাড়ায় ধরে, একজন আর একজনের আঙ্গুল পাড়ায় ধরে। আচ্ছা, মিলাইলো যে আঙ্গুলের সাথে আঙ্গুল, টাকনুর সাথে টাকনু না মিলায় আঙ্গুলের সাথে আঙ্গুল মিলাইলো। আপনাদের বুঝমতো কি কোন এই হাদিসের উপর আমল হইছে? এটা তো আপনারাই বুঝেন, তো ইমামের বক্তব্য লাগতেছে কে? অথচ ওরা সেটা বুঝতেছে না। তাহলে সহজ কথা হলো, মূল বক্তব্য কাতার সোজা করা। বক্তব্য আমার না, কার? এ ব্যাখ্যা কে দিচ্ছেন? বুখারী শরীফের ব্যাখ্যাকার ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ব্যাখ্যা। মূল বক্তব্য কাতার সোজা করা। আর কাতার সোজা করার জন্য টাকনু যদি মিলে যায় আর কাঁধ যদি দুই পাশ থেকে মিলে যায়, তাহলে ইনশাল্লাহ কাতার সোজা হয়ে যাবে, কাতার সোজা হয়ে যাবে। এই কারণে ওনারা এইটা মিলাতেন। এই মিলাতেনের অর্থ লাগাই দিতেন না, মিলাতেনের অর্থ সোজা করতেন, বরাবর করতেন। একজন যদি আগে চলে যায়, তাহলে তার কাঁধ আর পাশের জনের কাঁধ কি মিলল? মিলল না। পিছে চলে গেলে মিলল না, সমান থাকলে তাহলে মিলে গেল। তাহলে এই মিলে যাওয়ার অর্থ, আর এরপরেও যদি বলে না মিলাতেই হবে, তাহলে দেখাতে হবে তোমার মিলায়। এরপরেও যদি বলি যে মিলাতেই হবে, লাগাই দিতে হবে, তাহলে লাগাই দিতে হলে লাগাই দিয়ে দেখাতে হবে। ওরকম তিনজনরে এক জায়গায় নিয়ে তারপরে দাঁড়াবেন, সাথে মুগুর একটা নিয়ে, ওটা না নিলে আবার হবে না। 3 নম্বর দলিল ওটা 3 নম্বর দলিল। তুই লাগা, তারপরে এখান থেকে সরবি। হাদিসের উপর আমল করে দেখাতে হবে। হাদিসের একটা অংশের উপর আমল করে আর একটা অংশকে, আর দুইটা অংশকে ছেড়ে দেওয়া যাবে না। কাঁধ ছেড়ে দি, হাঁটু ছেড়ে দি, মিলাই শুধু পা নিচে। আর সেটাও আবার টাকনুকিরা না মিলায় আঙ্গুলের সাথে আঙ্গুল। আচ্ছা, আঙ্গুলের সাথে আঙ্গুল মিলায়ে কাতার সোজা থাকে, এটাও যেন ওরা করে দেখায়, নাকি বলেন? আঙ্গুলের সাথে আঙ্গুল মিলায়ে কাতার সোজা থাকে, এটাও যেন ওরা করে দেখায়। এটাও আপনারা দেখবেন যে আঙ্গুলের সাথে আঙ্গুল মিলে আঙ্গুল পাড়াই ধরে কাতার সোজা করা যায়। এরপরে আরো আর একটা কথা দেখেন, যখন পাশের লোকের আঙ্গুলের উপরে আমি আঙ্গুল তুলে দিলাম, তো কোনো কোনো ক্ষেত্রে তার নাড়াচাড়া আর আমার নাড়াচাড়া এক হইতেও পারে, অমিলত হইতে পারে। এখানেও কি একটা ঝামেলা লাগবে না? নামাজের মধ্যে সংঘর্ষ লাগবে না নামাজের মধ্যে? আচ্ছা, এরপরে আপনি বলেন তো, নামাজের মধ্যে কি এমন কোনো বিধান আছে যেই বিধান আদায় করতে কোনো ব্যক্তিকে যদি পাশের থেকে আর একজন দেখে, তাহলে তার কাছে নামাজ পড়া মনে হয় না, লেফট রাইট করতেছে তাই মনে হয়? বাম ডান, ডান বাম, ডান বাম, এই এরকম ভাব দেখা যাবে। দুইজনের দুই পাশ থেকে দুইজনের পা যদি পাড়ায় ধরে আর এরকম মিলাই দিয়ে দাঁড়ায়, পাড়া কতখানি ফাঁকা করতে হবে? তুলনামূলক বেশি ফাঁকা করতে হবে না? তুলনামূলক বেশি ফাঁকা করতে হবে। এবং এই ফাঁকাটা কি একজন করবে না, পুরা কাতারের সবাই করবে? পুরা কাতারের সবাই করবে। সবাই যদি করে, তাহলে পিছন থেকে এদের দিকে তাকালে বলুন তো কেমন দেখা যাবে? বিনয়ের সাথে নামাজ পড়তেছে এমন মনে হবে? এমন না, মনে হবে না। এটা দাম্ভিকতার সাথে নামাজ পড়তেছে এরকম মনে হবে। আচ্ছা, সাথে সাথে আর একটা জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারের মাঝে ফাঁকা বন্ধ করতে বলেছেন না? একটা হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তানের জন্য জায়গা রেখো না, কাতারের মাঝে শয়তানের জন্য জায়গা রেখো না, কাতারের মাঝে ফাঁকা বন্ধ করো। আচ্ছা বলেন তো, পাও যদি সবাই একজন আর একজনের পায়ের সাথে পা লাগাই দিয়ে দাঁড়ায়, তাহলে কাতার কি মিলবে না ফাঁকা হবে? শুধুমাত্র ইমামদের গবেষণা না নিয়ে নিজের বুদ্ধির উপর আমল করতে যে একের পর এক ভুল করে চলেছে এই ভাইয়েরা, আমাদের এই শতালো ভাইয়েরা একের পর এক ভুল করে করে চলেছে। আবার নিজের ভুলের উপরেই মজবুত থেকে বিপরীত মুখে মাযহাবের উলামায়ে কেরাম যারা আছে, ওদেরকে মাযহাব মানার কারণে মুশরিক পর্যন্ত ফতোয়া দিতে এদের বুক কাঁপে না। করে নিজেরা ভুল, করে নিজেরা ভুল,
আবার ওইদিকে এদেরকে মুশরিক বলতে। আবার দেখেন, আচ্ছা আপনি যদি মুশরিক হন আর আপনি ইমাম হন, উনি যদি মুসল্লি হয়, তাহলে মুশরিকের পিছনে নামাজ হয়? যে মুশরিক সে কি ইমানওয়ালা? মুশরিকের তো ইমান নেই, মুশরিকের ইমান নাই, সে তো বেঈমান। তো একজন মুশরিক ইমাম, যাকে মুশরিক মনে করি, ওই ইমামের পিছনে আহলে হাদিসের লোকজন নামাজ পড়ে না পড়ে না? পড়ে। আচ্ছা এখন যদি আপনি মনে করেন এইরকম একজন আহলে হাদিসের ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দেন, যা তোর নামাজ তো আমাদের পিছনে হয় না, সুতরাং এখানে নামাজ পড়বি না, এরপরেই প্রভাকাণ্ডা ছড়াবে যে আহলে হাদিস, আমি আহলে হাদিস বলে আমাকে মসজিদ থেকে বের করে দিছে। আচ্ছা বলেন তো, এ কি মসজিদে আহলে হাদিস বলে বের করা হইলো না ওর নামাজ বাঁচানোর জন্য বের করা হইলো? কি জন্য বের করা হইলো? ওর নামাজ বাঁচানোর জন্য। আমি তো মুশরিক, আমার পিছনে নামাজ পড়লে তো তোর নামাজ হবে না। আমি যেহেতু মুশরিক, আমার পিছনে নামাজ পড়লে তোর নামাজ হবে না, তাই বের করে দিছি তোর নামাজ বাঁচানোর স্বার্থে। তোর উপর, তোর সাথে আমার শত্রুতা নেই, অন্তত যেই নামাজটা পড়তেছিস ওটা হোক, তোরটা তোর হোক, সেই কারণে তোকে বের করে দিছি। অপরাধ ওর, অপরাধ ওকেই বের করা হয়েছে। কিন্তু এরপরে প্রোপাগান্ডা আপনারা ছড়াইতে পারবেন না, ওরাই ছড়াবে। তাহলে যাবে কোন পথে? এই জন্য হে আমার প্রিয় ভাইয়েরা, অত্যন্ত ধ্যান খেয়ালের সাথে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করতে হবে। আমাদের ওই শতালো ভাইদেরকেও বলবো, বাধাবাধি তোমাদের সাথে নাই, ঝামেলা তোমাদের সাথে নাই, সাংসারিক কোনো গন্ডগোল তোমাদের সাথে নাই, টাকা পয়সার কোনো গন্ডগোল তোমাদের সাথে নাই। মাসআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আসছে, কেন তোমাকে, তোমার আর আমার মধ্যে এ নিয়ে গন্ডগোল বাঁধবে? গন্ডগোল হবে না, তুমি আসো, বসো। আমাদের উলামায়ে কেরাম প্রত্যেকেই বলেছেন, ঝামেলা ওইদিকে সৃষ্টি না করে, পাবলিকের সাথে সৃষ্টি না করে, তুমি আসো উলামায়ে কেরামের সাথে বসো, বুঝাবুঝি উলামায়ে কেরামের সাথে হোক, ঘরের মধ্যে হোক, ঘরের মধ্যে হোক, মারামারি হইলে ঘরের মধ্যে হোক, বাইরে না যাক, বাইরের কেউ টের না পাক। মারামারি হোক, যাই হোক, একটা কিছুর পরে তো একটা বুঝাবুঝি হবে। হয় উলামায়ে কেরামেরটা তুমি মানবা, না হলে তোমারটা ওনারা মানবে, যে কোনো একটা তো মানবে, সেইটা ফিলাস করা হবে বাইরে। বাহিরে পাবলিকের মধ্যে দুইজন উভয়টা মেনে যে যারটা মানবে, মানার পরে তো একটা হবে, একটা হবে, এই একটা বাহিরে ফিলাস করা হবে। আসো তুমি, আসো, এই একটা বাহিরে ফিলাস করা হবে। একটা বিষয়ে আর বেশি আলোচনা করা যাবে না, এ নিয়ে আরো বেশ আলোচনা রয়েছে এবং আরো একাধিক হাদিসও বর্ণিত আছে। হযরত ওয়াইনা বিন আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস আসছে, আব্দুর রহমান হলো বাপ, ওয়াইনা হলো ছেলে। ওয়াইনা তার বাপের থেকে বর্ণনা করতেছে যে আমার বাপ মসজিদে গেলেন, উনি তাবেঈ ছিলেন এবং তাবেঈদের মধ্যে মাঝবয়সী তাবেঈ ছিলেন। বলতেছেন আমার আব্বা মসজিদে গেলেন, ওখানে একজনকে দেখলেন বেশ পাকা পাও ফাঁকা করে দাঁড়ায় নামাজ পড়তেছে। তখন আব্বাকে বললেন, আব্বা ওনাকে বললেন, এই আলজিক কাদামাক, তুমি তোমার দুই পাকে কাছে নিয়ে আসো, দুই পাকে কাছে নিয়ে আসো, এত ছড়াই দিও না। আমি 18 জন সাহাবীকে এই মসজিদে নামাজ পড়তে দেখেছি, কেউ এমন ফাঁকা করে দাঁড়াইতো না। আমি 18 জন সাহাবীকে এই মসজিদে নামাজ পড়তে দেখেছি, কেউ এমন ভাবে দাঁড়াইতো না। তো ওই যে ফাঁকাটা ওনার নজরে কিছুটা বেশি হয়েছে, যেটা উনি সাথে সাথে নিষেধ করে দিছেন। তাহলে এই যে সাথে সাথে নিষেধ করে দিছেন, নিজে গায়ের জোরে নিষেধ করেন নাই, বলে দিছেন 18 জন সাহাবীকে এই মসজিদে নামাজ পড়তে দেখেছি, কেউ এমন ফাঁকা করে দাঁড়াইতো না। সুতরাং এই ফাঁকা করা, আর একজনের পায়ের সাথে পা মিলাই দেওয়া, এই নিজের গবেষণা এখানে আমলের মধ্যে না আনার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। বরং আপনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূল এটা বলে দেন নাই, সাহাবায়ে কেরাম কাতার সোজা করার জন্য একটা পদ্ধতি অবলম্বন করেছিলেন, সেই পদ্ধতি আপনিও অবলম্বন করেন, ও পদ্ধতি আমিও অবলম্বন করি। তবে পদ্ধতি অবলম্বন করতে যে নিজে না বুঝে গবেষকদের বুঝটা নেই, নিজে না বুঝে গবেষকদের বুঝটা নেই। এখানে সঙ্গতভাবে ছোট্ট করে মনে রাখবেন, এই যে গবেষকদের বুঝ, এটাই হলো মাযহাব। এই যে গবেষকের বুঝ নেয়ার কথা বলতেছি, এই গবেষকদের বুঝটাই হলো মাযহাব। কোন গবেষক কি বুঝে চলেছেন, এটাই হলো তার মাযহাব। কথা বোঝা গেছে? এটা এই বিষয়ে আলোচনা হবে, হুজুর আলোচনা করবেন। বাকি মাঝখানে কথা আসলো, ছোট্ট করে একটা কথা বললাম। একটা বিষয়ের দিকে আর বেশি লম্বা করা যাবে না, আর বেশি সামনে যাওয়া যাবে না। এরপর আর একটা বিষয় আলোচনা করতে বলা হয়েছে, সেটা হলো আমরা হাত আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধবো, তখন হাতটা রাখবো কোথায়, এটা আলোচনা করতে বলা হয়েছে। হাতটা আমরা রাখবো কোথায়? এখানে দেখেন, হাত রাখার ব্যাপারে আমরা স্বাভাবিকভাবে নাভির নিচে হাত রেখে থাকি, ওরা বলে বুকের উপরে রাখে, বাকি মূলে বুকের উপরে রাখে না, পেটের উপরে রাখে।
তাই না? আমরা নাভির নিচেই হাত বাঁধি, এরা বলে বুকের উপরে বাঁধার কথা, বাঁধে পেটের উপরে, বুকের উপরে বাঁধে না। এখন আমরা যদি হাদিস তালাশ করি, সংক্ষিপ্ত কথা হইল, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহের বক্তব্য ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন যে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছে কোথায় হাত রাখা হবে। উনি তিনটা কথা বলেছেন যে হাদিসের মধ্যে নাভির নিচে, নাভির পরে আর নাভির উপরে তিনটাই আছে। একটা হলো নাভির নিচে, নাভির ধরেন এটা যদি নাভি বলি তাহলে নিচে, মানে এইটা ধরি, এটা নাভি বললে এটা নিচে, আর একটা নাভির উপরে, একেবারে নাভির পরে, আর একটা নাভির উপরে। তাহলে নাভির পরে, নাভির নিচে, নাভির উপরে, তিন জায়গার ব্যাপারেই সহিহ হাদিস বর্ণিত হয়েছে। এখন এই তিনটা জায়গার মধ্যে তেমন কোনো দূরত্ব নাই, এই তিন জায়গার মধ্যে তেমন কোনো দূরত্ব নাই। আপনি নাভির নিচে বাঁধেন অথবা নাভির পরে বাঁধেন বা নাভির উপরে বাঁধেন, এই তিন জায়গার মধ্যে তেমন কোনো দূরত্ব নেই। আপনি তিন জায়গার যেখানেই রাখেন, আপনার হাত তো আর এত সরু না, এই যে এতটুকুন হাত, এই পুরো হাতটা মিলেই জুলে ওই তিন জায়গায় থাকে, মিলেই জিলে এ তিন জায়গায় থাকে। আর একটা হলো বুকের উপরে হাত বাঁধা, আর একটা হলো বুকের উপরে হাত বাঁধা। তো বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে প্রথমে একটা কথা মনে রাখবো, হাদিসের মধ্যে এক রকমের হাদিসকে মারফু হাদিস বলা হয়। মারফু বলা হয় যেই হাদিস সরাসরি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, কোনো সাহাবী পর্যন্ত যে টেকে যায়নি, সাহাবীর পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি এমন হয়নি, সরাসরি কথাটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওটারে মারফু বলে। আর একটা হলো মুত্তাসিল। মুত্তাসিল মানে ধরে নেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা হাদিস বর্ণনা করতেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তো ইমাম বুখারী থেকে ওই হাদিসটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছতে 7 জন ব্যক্তির প্রয়োজন হয়েছে। এই 7 জনই যদি উপস্থিত থাকে, 7 জনই যদি সনদের মধ্যে 7টা নামই থাকে, তাহলে এটা মুত্তাসিল। মাঝের কোনো একটা নাম যদি ছুটে যায়, ওটা আর মুত্তাসিল থাকলো না, এটা আর মুত্তাসিল থাকলো না। তাহলে সব কয়জন বর্ণনাকারী থাকলে ওটা মুত্তাসিল। আচ্ছা বলেন তো, যদি মাঝখানে কোনো একজন ছুটে যায়, তাহলে একটা ঝামেলা লাগার সম্ভাবনা থাকে না থাকে না? ঝামেলা লাগার সম্ভাবনা থাকে। তো মাঝখানের কোনোটা না ছুটলে ওটা মুত্তাসিল, আর কথাটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে থাকলে ওটা মারফু। এই জগতের বুকে যত হাদিসের কিতাব বর্ণিত হয়েছে, এই সমস্ত হাদিসের কিতাব ঘাটাঘাটি করলে মারফু আবার মুত্তাসিল, মারফু আবার মুত্তাসিল এরকম সনদে, আর সেই সনদটা সহিহ। তাহলে তিনটা কথা, একটা হলো মারফু মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, দ্বিতীয় মুত্তাসিল তার মানে ইমাম পর্যন্ত যে কয়জন মাধ্যম সব কয়জনের উপস্থিতি, 3 নম্বর ওটা আবার সহিহ, জয়ীফ না, ওটা সহিহ। এই 3 শর্তে জগতে বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস নাই, বুকের উপর হাত বাঁধার কোনো হাদিস নাই। হাদিস আছে, কোনটা হাদিস আছে, যেমন মুআম্মাল ইবনে ইসমাইল রহমতুল্লাহ আলাইহি থেকে সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস বর্ণিত আছে বুকের উপরে, কিন্তু সনদ জয়ীফ। মুসনাদে আহমদের মধ্যে হযরত হুলাব রহমতুল্লাহ আলাইহি থেকে হাদিস বর্ণিত আছে, সনদ জয়ীফ। এটা মারফু কিন্তু সনদ জয়ীফ, এটা সহিহ নয়। আর আবু দাউদ শরীফের মধ্যে হাদিস বর্ণিত আছে হযরত তাউস রহমতুল্লাহ আলাইহি থেকে 659 নম্বর হাদিস। এই হাদিসটা ওদের খুব মজবুত পুঁজি, এই হাদিসটা এদের মজবুত পুঁজি হযরত তাউস রহমতুল্লাহ আলাইহি থেকে। এখানেও আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানেও একটা বিপত্তি ঘটায় আমাদের এই ভাইয়েরা, সেটা হলো আবু দাউদ শরীফ এই কিতাবটাকে আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির কয়েকজন ছাত্র বর্ণনা করেছেন। ইমাম সাহেব নিজে হাদিস লেখেন না, উনি হাদিস বর্ণনা করেন, ছাত্ররা লেখেন। এই পরবর্তীতে ছাত্রদের লিখিত হাদিসগুলি এক জায়গায় করেই কিতাব হয়। কথা বোঝা গেছে? তো আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন, কয়েকজন ছাত্র এগুলি সংকলন করেছেন। সেই কয়েক ছাত্রের সংকলনের মধ্যে আবু দাউদ শরীফে জায়গায় জায়গায় কিছু ব্যতিক্রম দেখা যায়, কিছু ব্যতিক্রম দেখা যায়। আমাদের এই বাংলাদেশ ভারত অর্থাৎ বৃহত্তর যে হিন্দুস্তান, যেটা
এই উপমহাদেশ বাররে সগীর যেটাকে বলা হয়, এই উপমহাদেশের মধ্যে আবুল কাসেম লুই রহমতুল্লাহ আলাই, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইয়ের এক ছাত্র, ওনার যেই বর্ণনাটা এটার অনুসরণ করা হয়। আবার অন্য অন্য দিকে ওনার আরো কয়েকজন শাগিরদের অনুসরণ করা হয়। এখন ঘটনাক্রমে দেখা গেছে হযরত তাউস রহমতুল্লাহ আলাইহির ওই হাদিস আমাদের হিন্দুস্তানি মুদ্রণের মধ্যে নাই। এখন এইটা যখন এখানে নাই, আর ওই হাদিসের মধ্যে বুকের উপরে হাত বাঁধার কথা আছে, বুকের উপরে হাত বাঁধার কথা আছে, এখন এরা সুযোগ পাইছে। সুযোগটা কি? হিন্দুস্তানের ওলামায়ে কেরাম এখান থেকে হাদিস চুরি করে মানুষের সাথে খেয়ানত করার জন্যে, সঠিক কথা মানুষকে না দেওয়ার জন্যে এ হাদিস এখানে লেখে নেয়। এটা হলো ওদের বক্তব্য। কিন্তু ছোট্ট কথা আপনারা শুনেন, হজরতে ইমাম মিজ্জি রহমতুল্লাহ আলাই 654-তে যার জন্ম, 654 হিজরি, এখন চলে 1446 হিজরি, এখন চলে 1446 হিজরি, আর ওনার জন্ম 654 হিজরি, তার মানে আজ থেকে অন্তত 800 বছর আগে। এই 800 বছর আগে উনি ওনার কিতাবের মধ্যে এই কথা লিখে গেছেন। 800 বছর আগে উনি ওনার কিতাবের মধ্যে এই কথা লিখে গেছেন। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করি, ইমাম মিজ্জি যদি 800 বছর আগে এই কথা লিখে থাকেন, তাহলে যেই ভুলটা, যেই সমস্যাটা ঘটেছে বলে 800 বছর আগে ইমাম মিজ্জি লিখে গেলেন, সেই ভুলটা কি এই হিন্দুস্তানের উলামায়ে কেরাম ঘটাইছেন, নাকি সমস্যাটা গোড়ায় আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির ছাত্রদের বর্ণনার মধ্যে ঘটে গেছে? ওনার বর্ণনার মধ্যে ঘটে গেছে। তো যেখানে ওনার ছাত্রদের থেকে বর্ণনার মধ্যে একটা সমস্যা ঘটে গেছে, সেই সমস্যাটা ঘটে গেছে আজ থেকে 800 বছর, মানে 800 বছর আগে ইমাম মিজ্জি বলেছেন, আর ঘটনা ঘটেছে আরো আগে। আর সেই ঘটনাকে এখন এসে আমাদের বর্তমান সময়ের ওলামায়ে কেরামের উপরে দাগ লাগানোর জন্য এটা বলা হচ্ছে। আবার আরেকটা মজার বিষয়, ওই আবু দাউদের, এটা তো 759 নম্বর হাদিস, 756 নম্বর হাদিস যেটা, এই 56 নম্বর হাদিসের মধ্যে নাভির নিচে হাত বান্ধার কথা বলা হয়েছে। এই হাদিসটা মিশরি ছাপাই নাই, ওরা আবার সেইটার দলিল দেয়, মিশরি ছাপাটার দলিল দেয়, কিন্তু মিশরি ছাপার মধ্যে ওইটা নাই। এইটার মধ্যে 759 আমাদেরটাই নাই, আর 756 যেটা, সেটা মিশরি ছাপাই নাই। এখন মিশরি ছাপাই ওটা নাভির নিচের কথা আছে, ওটা মিশরি ছাপাই নাই, ওরা ওটা বলে না, এইটা যে নাই সেইটা উল্লেখ করে। এখন যদি তুমি আমানতদারির সাথে বলতে চাও, তাহলে দুইটাই বলতে হবে। দুইটাই বললে বলা যাবে তুমি আমানতদারি রক্ষা করেছো, আমরা না করলাম। তুমি আমানতদারি রক্ষা করেছো। আমাদের বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন থেকে যে আবু দাউদের বাংলা অনুবাদ হয়েছে, এই অনুবাদে 56 থেকে 59 সব কয়টাই আছে, এই অনুবাদে সব কয়টা আছে। আচ্ছা বলেন তো, কোন আহলে হাদিসের আলেম এই অনুবাদ করেছে? কোন আহলে হাদিসের? ওরা দেখাক একজনকে। এ সবগুলি তো আমাদের বাপ চাচারা করেছে, এসবগুলি আমাদের বাপ চাচারা করেছে। আমাদের বাপ চাচা ওলামায়ে কেরাম এগুলি রচনা করেছে, এই বাংলার মধ্যে সব কয়টা হাদিস এনে দিয়েছে। আরো মজার ব্যাপার, ওদের নাসিরউদ্দিন আলবানী সব এই হাদিসগুলোর তাহকিক করতে যায়, ওই তাউস রহমতুল্লাহ আলাইহি ওই হাদিসটা ছাড়া বাকি সব কয়টারে জয়ীফ কইছে, সব কয়টাকে জয়ীফ করছে ওদেরই তাহকিক করে। সেই জয়ীফের মধ্যে নাভির উপরের 2-3টা হাদিস আছে, ওগুলোও পড়ে গেছে জয়ীফের মধ্যে। এখন রয়ে গেছে হযরত তাউস রাহমাতুল্লাহ আলাইহির হাদিস, এটা বুকের উপরে হাত বাঁধার কথা আছে, কিন্তু হযরত তাউস রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন সনদটা মুরসাল, মাঝখানে রাবী একজন নাই, মাঝখানে বর্ণনাকারী একজন নাই, ওটা মুত্তাসিল না, ওটা মুরসাল। আর মাঝখানে কোনো রাবী না থাকলে এই হাদিস আমরা শর্ত সাপেক্ষে গ্রহণ করি, আহলে হাদিসরা মোটেই গ্রহণ করে না। যেই হাদিসের সনদের মধ্যে মাঝখানে রাবী থাকে না, সেই হাদিসকে আমরা শর্ত সাপেক্ষে গ্রহণ করি, ওরা মোটেই গ্রহণ করে না। তো মোটেই যেখানে গ্রহণ করে না, সেখানে এখানে এসে নিল কেন? এখানে যুদ্ধ দেখে, সুবিধা দেখে, সেই কারণে এইটা নেয়। এখানে সুবিধা দেখে, সেই কারণে এইটা নেয়। ওই জন্যই আগেই বলেছি, ও দলের নাম বাসুদ, ওটা বাংলাদেশ সুবিধাবাদী দল। যেখানে সুবিধা দেখে ওখানে মুত্তাসিল থাকলেও নাই, মুনকাতেও থাকলেও নাই, সনদ মাঝখানে থাকলেও নাই, না থাকলেও নাই। আর যেখানে সুবিধা নাই, ওখানে সব ঠিকঠাক থাকলেও নিতে পারে না। এটাই হলো সমস্যা। এই জন্য হে আমার প্রিয় দিনী ভাইয়েরা, একেবারে সহজ কথা, যেটা বলছি, মারফু
মুত্তাসিল আর সহি, এই 3 শর্তে পুরা দুনিয়ার মধ্যে বুকের উপরে হাত বাঁধার জন্য কোনো হাদিস দেখাইতে পারবে না ইনশাআল্লাহ। বাকি নাবিন নিচে বাঁধার জন্য দেখাইতে পারবে। হুজুর আসছেন, আর 1-2 মিনিটে একটা কথা বলে শেষ করব। তবে ওরা আর একটা বিপত্তি বাধায় বুখারী শরীফের এক হাদিস সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই হাদিসটা নিয়ে। এই হাদিসটা ওই যে 2 পায়ের মাঝখানে ফাঁকা রাখার হাদিসের মধ্যে যেমন বুঝাই সমস্যা, এখানেও বুঝাই সমস্যা ঘটছে। এখানে দেখেন এই হাদিসে হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আমাদেরকে নির্দেশ দেওয়া হতো ডান হাত বাম জেরার উপরে রাখতে, ডান হাত বাম জেরার উপরে রাখতে আমাদেরকে নির্দেশ দেওয়া হতো। এই হলো হাদিসের বক্তব্য। এখন হাত কাকে বলে আর জেরা কাকে বলে আপনাকে জিজ্ঞেস করলে আপনার হাত কোনটা, আপনি কি দেখাবেন? একটু দেখান তো আপনার হাত কোনটা, কোনটুক হাত, কোনটুক কোনটুক আঙ্গুলের মাথা থেকে কোন পর্যন্ত? বগল পর্যন্ত। পুরোটাই হাত না? পুরোটাই হাত। আচ্ছা, আর জেরা বলে হলো এইটুক, এই কনুই পর্যন্ত এইটুক, এইটুক হলো জেরা। এই গেরা থেকে কনুই পর্যন্ত এইটুক হলো জেরা, হাত পুরোটা। আচ্ছা, এখন ওরা লাগাই হলো এইটা, ওরা লাগাই এইটা। তার মানে ডান জেরাকে বাম জেরার উপরে রাখে, ডান জেরাকে বাম জেরার উপরে রাখে। আর রাখলে বুকের উপরে যায় না, যায় পেটের উপরে। দেখেন আপনি রাখেন, প্রত্যেকেই রাখেন, কোথায় যায় দেখেন? আপনার বুকের উপরে যায়? যায় না, যায় পেটের উপরে। তাহলে কয় বুক রাখে পেটে? এখানেও ভুল করে ধোঁকাবাজি করতেছে, এটাও ধোঁকাবাজি। আর হইলে এবার হাত তো আঙ্গুলের মাথা থেকে বগল পর্যন্ত পুরোটাই, কিন্তু সেই পুরো হাতকেই না রাখার কথা, কিন্তু রাখে তো খালি জেরা। হাদিসে তো ডান জেরা বাম জেরার উপরে রাখতে হবে তা নাই, ডান জেরা বাম জেরার উপরে রাখতে হবে এটা তো হাদিসে নাই। ডান হাত বাম জেরার উপরে রাখতে হবে এই কথা আছে। এখন যদি ডিকশনারিতে হাত যাকে বলে আর ডিকশনারিতে জেরা যাকে বলে তার উপরে যদি আমল করতে হয়, তাহলে বগল থেকে আঙ্গুলের মাথা পর্যন্ত পুরো জায়গাটা এইটুক জায়গার উপরে রাখতে হবে। ডান হাতের পুরো জায়গাটা বাম হাতের এইটুকের উপরে রাখতে হবে। আচ্ছা বলেন, এটা সম্ভব? আচ্ছা, হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, ওনার দ্বারা সম্ভব ছিল? আমাদের মতো হাত ওনারও ছিল না, তাহলে ওনার দ্বারা সম্ভব ছিল না। তাহলে উনি কি একটা অসম্ভব কথা বললেন? উনি অসম্ভব কথা বললেন? ওই কথা সেই আগের মতো, কথা সেই আগের মতো। এখানেও বিষয় হলো হাত যেমন বগল থেকে আঙ্গুলের মাথা পর্যন্ত পুরোটাই হাত। আবার আমি যদি বলি যে এইটা কি হাত না, এই আঙ্গুলটা, তা আপনি বলবেন কি না এটা হাত না, তাই বলবেন না এটাও হাত। আবার এই জায়গাটা এটাও হাত, এই জায়গাটা এটাও হাত, এই জায়গাটা, তো পুরোটুকির যে কোনো টুকি তো হাত। তো পুরোটুকির যে কোনো টুকি যখন হাত, আবার এই জেরা এখান থেকে এই পর্যন্ত জেরা, তো এইটা যেমন জেরা, এইটা যেমন জেরা, এই মাথাটাকেও জেরা বলবেন না? এটাকেও বলা যাবে জেরা। তাহলে ভিন্ন একাধিক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে ওয়াজউল কাফি আলাল কাফ, ডান হাতের পাঞ্জা বাম হাতের পাঞ্জার উপরে রাখা। এই বাম হাতের পাঞ্জার উপরে যদি এইভাবে রাখা হয়, তাহলে দেখেন তো জেরার একটা অংশ পড়ে না পড়ে না? পড়ে। আবার এদিকে এটা হাতও তো পড়ে, তাহলে হাত জেরার উপরে রাখা হয়ে যায়। এখানে ওই বুঝার সমস্যা। একাধিক সাহাবাদের থেকেও সেটা বর্ণিত, ওই বুখারীর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারীর মধ্যেই, যে উনি ডান হাত এই বাম এই যে গিরাটা, এই গিরাটার সাথে মিলাইয়ে ধরতেন। তো গিরাটার সাথে মিলাইলে আপনার জেরা হয়ে গেল, জেরা হয়ে গেল। তাহলে এখানেও হাদিসের ব্যাখ্যা করতে যে এমন একটা পদ্ধতি ওরা অবলম্বন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত ওরা ব্যতীত, ওরা কয়জন ব্যতীত, তাও আমাদের এই যুগের ওরা, আমাদের এই যুগের, পূর্ব যুগের ওরাও না, পূর্ব যুগের এরাও না, আমাদের এই যুগের এরা ব্যতীত আর কেউই এই আমল দেখায় নাই, এই আমল কেউ দেখায় নাই। বাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে শুধু ডিকশনারি দেখে তর্জমা করলে আর নিজের মতো নিজে বুঝলে যা করে, এইটা ওর বাস্তবে ওই বলতে হবে তুই হাত জেরার উপরে রাইখে দেখা। সুতরাং হে আমার প্রিয় দিনী ভাইয়েরা, মাঝে মধ্যে দুই একটা চমকপ্রদ কথা শুনে বিভ্রান্ত হওয়া যাবে না। ওলামায়ে কেরাম আছেন, ওলামায়ে কেরামের উপরে আস্থা রেখে ইনশাআল্লাহ চলতে হবে। ওলামায়ে কেরামকেই রাসূল ওয়ারিস বলে গেছেন, যারা ইসলামের আমানত খেয়ানত করবে, রক্ষা করবে না, এদেরকে রাসূল ওয়ারিস বলতেন না, এদেরকে রাসূল ওয়ারিস বলতেন না। যেহেতু রাসূল ওলামায়ে কেরামকে ওয়ারিস বলেছেন, সুতরাং ওলামায়ে কেরাম আমানতদারি রক্ষা করবেন। কিয়ামত পর্যন্ত ওয়ারিস থাকবে, এরা আমানতদারি রক্ষা করবেন। খেয়ানত যদি করে, তো যারা এদের রাস্তা গ্রহণ না করে অন্যদিকে যায়, খেয়ানত করলে তারাই করবে।
এই জন্য নিজের দিন ও ইমানকে যদি হেফাজত করে চলতে হয় তাহলে ওলামায়ে কেরামের থেকেই সমাধান নিতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল